ছুটির দিন আসলে অন্য কাজের সাথে এই কাজগুলো একদমই বেড়ে যায়। আর আমি আসলে একা একা রিস্ক নিতে চাই না, কারণ অনেকটা এলোমেলো হয়ে যায়। আর আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন আমার এই গাছের পরিচর্যা করলে খুব বেশি ভালো হয়, অনেকটা হেল্প হয়ে যায়। এই গাছটা আমি পড়ে পেয়েছিলাম আর সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। গাছ আমার ভীষণ ভালো লাগে আর এটা লাগিয়ে নিয়েছিলাম, দেখতে বেশ ভালো লেগেছিল। সেট করার পর এটা অনেক বেশি সুন্দর লাগছিল। দুপুরবেলা এরকম শসা তেঁতুল দিয়ে মেখে খেতে ভালো লাগে। অনেক রুটি তৈরি করেছিলাম। হাসব্যান্ড থাকতে রুটি তৈরি করতে আর কষ্ট কি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ডেইলি লাইফ ব্লগে। আর এখানে আমি রাত্রে রুটিটা ভেজে রেখে দিয়েছিলাম। আর যখনই আমার ছুটির দিন থাকে তখন এই কাজটা আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রুটি বানিয়ে রাখা। আর এখানে আমি ৩ দিনের জন্য রুটি বানিয়ে রেখেছি। ২ দিন ৩ দিনের জন্য রুটিটা বানিয়ে রাখলে ১ দিন ২ দিন একটু রেস্ট পাওয়া যায়। একটু হালকা ছেঁকে নিয়েছিলাম। আর অন্যদিকে স্কুল থেকে আসার সময় এই গাছটা পড়ে পেয়েছিলাম। তো তখন আমি এটা নিয়ে এসেছি, কারণ দেখি গাছটা এখনই বেঁচে আছে। আর যেহেতু এগুলো ইনডোর প্লান্ট সেহেতু আমার অনেক বেশি পছন্দের গাছ এটা। তো সেজন্য নিয়ে এসেছি। আর মনে হচ্ছিল যে এটা যদি আমি নিয়ে খুব সুন্দরভাবে একটা বাস্কেটে সেট করি খুব বেশি ভালো লাগবে। যেই উদ্দেশ্য করে নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্যটা একদমই পুরোপুরিভাবে সফল হয়েছে। খুব ভালো লাগা কাজ করছিল যখন এই গাছটা আমি পুরোপুরি সেট করছিলাম। যখন সেট করতে নিয়েছি তখন একটু হতাশা কাজ করছিল যে এত কষ্ট করে সেট করছি, এটা কি আসলে বাঁচবে কিনা? কারণ গাছটা যেহেতু ফেলে রেখেছিল, এটা এখনো বেঁচে আছে কিনা সেটা আমার আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তারপরও দেখে একদম তাজা মনে হচ্ছিল। কিছু জায়গায় শুকিয়ে গেছে, তারপরও মনে হচ্ছিল এটা বেঁচে আছে। এজন্য আমি খুব সুন্দরভাবে আস্তে করে সব গাছগুলো একত্রে সেট করে নিচ্ছিলাম। আর এটা সেট করার পর খুবই বেশি ভালো লাগা কাজ করছিল আমার। যখন পরের দিন এই গাছটা আমি সেট করার পরে পানি দিচ্ছিলাম, তখন এটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর এটা যখন একদমই ভরে যাবে পাতা ছেড়ে, তখন কিন্তু এভাবে করে এই বাস্কেটে সাজিয়ে রাখলে এই ইনডোর প্লান্টের এই মানি প্লান্ট গাছটা খুব বেশি সুন্দর হয়, দেখতেও খুব বেশি ভালো লাগে। আমি আমার বারান্দায় বসে কাজটা করছিলাম না। আমি আমার রান্নাঘরের সাথে যে বারান্দাটা সেটায় বসে কাজটা করছিলাম। কারণ অনেক বেশি নোংরা হচ্ছিল। আর এই কাঠিগুলো আমার কাছে একদমই ছিল না। তো আমার কাছে পুরনো ঝাড়ু ছিল, সেটাকে খুলে আমি কাঠিগুলো সংগ্রহ করেছিলাম। আর এটা বোঝাই যাচ্ছিল না, কারণ কাঠিগুলো খুব বেশ ভালোই ছিল আরকি, শক্ত ছিল। তো তারপর এক করে সেট করছিলাম আর চিন্তা করছিলাম, বারবারই একটা কথা মনে আসছিল যে এই গাছটা আসলেই বাঁচবে কিনা। তারপর যখন পরের দিন দেখলাম যে এটা একদম তাজা হয়ে গিয়েছে, তখন আমার ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল। আর ওই যে উপরের গাছটা আমার অনেকদিন হয়েছে ইনডোরে রেখেছি, খুব সুন্দর করে ডালপালা ছেড়েছে। আর এটার ভিতরে আমি পানি দিয়ে রুমের ভিতরে রেখে দিয়েছি। তারপর চিন্তা করলাম যে পরের দিন এটাকে একটু আমি বাহিরের দিকে রাখি, তাহলে একটু ভালো হবে। রোদ পাওয়ার দরকার আছে। তো এখানে রেখে দিয়েছিলাম। এত বেশি সুন্দর লাগছিল দেখতে। গাছ যাদের পছন্দ তাদের কাছে কিন্তু এসব জিনিস অনেক বেশি ভালো লাগবে। ছোটখাটো জিনিস ভালো লাগবে। যারা গাছ পছন্দ করে না তাদের কাছে এসব একদমই ভালো লাগবে না। তো এই যে আমার বারান্দায় সব গাছগুলোকে আজকে একটু নিড়ানি দিয়ে নিচ্ছি। তারপর একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে গাছ থাকলে এতে সার দিতে হবে, যত্ন নিতে হবে, না হলে কিন্তু এগুলো বেড়ে উঠবে না। তো অনেকগুলো গাছই কেমন মরে যাচ্ছিল, কারণ অনেকদিন হয়েছে একটু ওদের সার দেওয়া হয়নি, যত্ন নেওয়া হয়নি। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়াকে পেয়েছি, ওকে কাজে লাগিয়ে দিয়েছি। আমিও টুকিটাকি রান্না করছিলাম, ফাঁকে ওকে হেল্প করছিলাম। আরও ২ টা বারান্দা আছে আমার, সেখানেও গাছ আছে। সেগুলো আজকে অন্য সাইড দিয়ে আমি অল্প একটু ধরেছিলাম আর এই বারান্দাটা একটু বেশি করে পরিষ্কার করেছিলাম। আর এখানে দুপুরবেলা লেবু আর তেঁতুল, ধনিয়া পাতা, লবণ দিয়ে একটু শসা মাখিয়ে খাবো। এই খাবারটা আমার ভীষণ পছন্দের। শসা যখনই আমি খাই এভাবে তেঁতুল দিয়ে মাখিয়ে খাই, তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করে।
একদম টক হয়ে যায়, খেতে ভালো লাগে। না হলে শসা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এভাবে দুপুরবেলা কে, কে খেতে পছন্দ করেন টক অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।